বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের রাতটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো রাত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যা নীরবে এসে সব কিছু বদলে দেয়। কোনো শব্দ হয় না, কোনো ঘোষণা হয় না, কিন্তু ভেতরে ভেতরে ঘটে যায় এক বিশাল পরিবর্তন। আজকের এই রাতটি ঠিক তেমনই একটি রাত হতে পারে, আপনার জীবনের মোড় ঘোরানো রাত। আপনি হয়তো এখন ক্লান্ত, হতাশ, দুশ্চিন্তায় ভরা। হয়তো মনে হচ্ছে সব কিছু থেমে গেছে, জীবন যেন আটকে গেছে এক অন্ধকার গহ্বরে। কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। আর এই রাতই হতে পারে সেই সেতু যা আপনাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। ১. রাত নিজেকে বদলানোর সবচেয়ে শক্তিশালী সময়। দিনের ব্যস্ততায় আমরা নিজের সাথে কথা বলার সময় পাই না, কিন্তু রাত নিঃশব্দ, শান্ত, গভীর। এই সময়টাতে আপনি নিজের সাথে সত্যিকারের কথা বলতে পারেন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আমার লক্ষ্য অনুযায়ী জীবন চালাচ্ছি? আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করছি? আমি কি আমার সময় অপচয় করছি? এই প্রশ্নগুলোই আপনার ভেতরে পরিবর্তনের আগুন জ্বালাবে। ২. আল্লাহর সাথে একান্তে কথা বলার সেরা সময়। রাতের নির্জনতায় করা দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আপনি যদি উঠে দাঁড়ান, 2 হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি হারিয়ে গেছি, আমাকে পথ দেখান। এই কান্না, এই আকুতি আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন, কেউ কি আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? ভাবুন, আজকের রাতেই হয়তো সেই সময়। ৩. ছোট সিদ্ধান্ত, বড় পরিবর্তন। জীবন একদিনে বদলায় না, কিন্তু এক রাতে নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। আজ রাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আমি আর গুনাহে জড়াবো না, আমি নিয়মিত নামাজ পড়ব, আমি সময় নষ্ট করা বন্ধ করব, আমি নিজের লক্ষ্য অনুযায়ী চলব। এই ছোট সিদ্ধান্তগুলোই আপনাকে একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। ৪. তওবার শক্তি, নতুন জীবনের শুরু। আপনি যত বড় গুনাহি করে থাকুন না কেন, আজকের রাতই হতে পারে আপনার নতুন জীবনের শুরু। তওবা মানে শুধু ক্ষমা চাই বলা না, বরং ভুল স্বীকার করা, অনুতপ্ত হওয়া, আর আবার সেই ভুল না করার প্রতিজ্ঞা করা। আপনি যদি আজ সত্যিকারের তওবা করেন, তাহলে আপনি যেন নতুন করে জন্ম নিলেন। ৫. নিজের স্বপ্নকে আবার জাগিয়ে তুলুন। হয়তো আপনি অনেক স্বপ্ন দেখেছিলেন, সফল মানুষ হওয়ার, পরিবারকে সুখী করার, দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো হারিয়ে গেছে। আজকের রাতেই আবার সেই স্বপ্নগুলোকে জাগিয়ে তুলুন। লিখে ফেলুন, আমি কি হতে চাই। একটা লক্ষ্য ঠিক করুন এবং প্রতিজ্ঞা করুন, আজ থেকেই শুরু। ৬. একা থাকার শক্তি। অনেকে একা থাকতে ভয় পায়, কিন্তু সফল মানুষরা একা থাকতে জানে। রাতের এই একাকিত্ব আপনাকে ভাবতে শেখায়, আপনাকে শক্তিশালী করে, আপনাকে নিজের ভুল বুঝতে সাহায্য করে। আজকের রাতটাকে ব্যবহার করুন নিজের উন্নতির জন্য। ৭. কোরআনের সাথে সংযোগ। রাতের সময় কোরআন পড়ার অনুভূতি আলাদা। এটি শুধু পড়া না, এটি আত্মার খাদ্য। একটু সময় নিয়ে কোরআন খুলুন, হয়তো একটি আয়াতই আপনার জীবন বদলে দিতে পারে। অনুভব করুন, আল্লাহ আপনার সাথে কথা বলছেন। ৮. সময়ের মূল্য বুঝুন। অনেক সময় আমরা ভাবি, আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সত্য হল, আগামীকাল কখনো আসে না। যা শুরু করার, তা আজ রাতেই শুরু করুন। ৫ মিনিট ইবাদত, ১০ মিনিট আত্মবিশ্লেষণ, ১৫ মিনিট পরিকল্পনা। এই ছোট সময়গুলোই বড় পরিবর্তন আনে। ৯. নেতিবাচকতা থেকে বের হয়ে আসুন। আপনার মাথায় হয়তো হাজারটা নেতিবাচক চিন্তা ঘুরছে। আমি পারব না, আমার দ্বারা কিছু হবে না, আমার সময় শেষ। এই চিন্তাগুলো মিথ্যা। আজ রাতে নিজেকে বলুন, আমি পারব, কারণ আল্লাহ আমার সাথে আছেন। ১০. নিজের জীবনের দায়িত্ব নিন। আপনার জীবন পরিবর্তনের দায়িত্ব অন্য কারো না, আপনার নিজের। আজ আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আমি বদলাব, আমি উন্নতি করব, আমি আল্লাহর পথে চলব। এই সিদ্ধান্তই আপনার ভাগ্য বদলাবে। ১১.
কষ্টের পেছনে লুকানো রহস্য। আপনার জীবনের কষ্টগুলো বৃথা না, প্রতিটি কষ্টের পেছনে আছে একটি শিক্ষা। আজ রাতে সেই কষ্টগুলো নিয়ে ভাবুন, আমি কি শিখেছি, আমি কিভাবে আরও ভালো হতে পারি। এই উপলব্ধি আপনাকে নতুন করে গড়ে তুলবে। 12, আল্লাহর ওপর ভরসা রাখুন। সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। আজ রাতে আল্লাহর উপর ভরসা রাখুন। বলুন, হে আল্লাহ, আমি চেষ্টা করব, বাকিটা আপনার হাতে। 13, নতুন ভোরের প্রতিশ্রুতি। আজকের রাতের পর একটি নতুন সকাল আসবে। প্রশ্ন হল, আপনি কি আগের মতোই থাকবেন নাকি বদলে যাবেন? এই রাতই নির্ধারণ করবে আপনার আগামীকাল। প্রিয় বন্ধু, হয়তো আপনি ভাবছেন, একটা রাতেই কি জীবন বদলে যায়? হ্যাঁ, বদলে যায়। কারণ জীবন বদলায় সিদ্ধান্তে, আর সিদ্ধান্ত নেওয়া হয় এমন নিঃশব্দ রাতেই। আজকের রাতটাকে হেলাফেলা করবেন না। হয়তো এই রাতেই আপনার তাওবা কবুল হবে, আপনার দোয়া কবুল হবে, আপনার জীবন নতুন পথে চলতে শুরু করবে। আজকের রাতটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। আজকের রাতটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো রাত। প্রথম পর্বে আমরা বুঝেছি, একটি রাত, একটি সিদ্ধান্ত, একটি আন্তরিক তাওবা পুরো জীবনকে বদলে দিতে পারে। এখন প্রশ্ন হল, কিভাবে সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দেবেন? কিভাবে আজকের রাতকে সত্যি আপনার জীবনের মোড় ঘোরানো রাত বানাবেন? এই পর্বে আমরা আরও গভীরে যাব, আপনার হৃদয়, আপনার নিয়ত এবং আপনার বাস্তব জীবনের পরিবর্তনের পথে। 1, নিয়তের শক্তি। সব কিছুর শুরু এখান থেকেই। ইসলামে প্রতিটি কাজের মূল্য নির্ভর করে নিয়তের ওপর। আজ রাতে আপনি যদি শুধু এই নিয়ত করেন, আমি আল্লাহর জন্য বদলাতে চাই, তাহলেই আপনার পরিবর্তনের যাত্রা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, নিয়ত ঠিক থাকলে ছোট আমলও বড় হয়ে যায়। নিয়ত খারাপ হলে বড় আমলও মূল্যহীন হয়ে যায়। আজ আপনার নিয়তকে পরিষ্কার করুন। 2, নিজেকে ক্ষমা করতে শিখুন। অনেকেই পরিবর্তন করতে পারে না, কারণ তারা নিজের অতীত ভুলগুলোকে মেনে নিতে পারে না। আপনি হয়তো ভাবছেন, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই চিন্তা আপনাকে পিছিয়ে দেয়। সত্যি হল, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। তাই আজ রাতে নিজেকে ক্ষমা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। 3, আজ না, কাল থেকে এই ফাঁদ থেকে বেরুন। শয়তানের সবচেয়ে বড় কৌশল হল আপনাকে দেরি করানো। সে আপনাকে বলবে, আজ না, কাল থেকে শুরু করো, এখনো সময় আছে। কিন্তু বাস্তবতা হল, দেরি করতে করতে জীবন শেষ হয়ে যায়। আজ রাতেই শুরু করুন। 4, একটি শক্তিশালী রুটিন তৈরি করুন। পরিবর্তন শুধু আবেগ দিয়ে হয় না, অভ্যাস দিয়ে হয়। আজ রাতে একটি ছোট রুটিন তৈরি করুন। দৈনিক রুটিন উদাহরণ: ফজরের আগে ঘুম থেকে ওঠা, 5 থেকে 10 মিনিট কোরআন পড়া, নিয়মিত নামাজ, 10 মিনিট আত্মবিশ্লেষণ। এই ছোট অভ্যাসগুলোই বড় মানুষ তৈরি করে। 5, খারাপ সঙ্গ ত্যাগ করুন। আপনার চারপাশের মানুষ আপনার জীবনকে প্রভাবিত করে। যদি আপনার বন্ধুরা আপনাকে গুনাহের দিকে টানে, সময় নষ্ট করে, আপনাকে হতাশ করে, তাহলে আজই সিদ্ধান্ত নিন, আমি আমার সঙ্গ পরিবর্তন করব। ভালো মানুষের সাথে থাকুন, আপনার জীবন বদলে যাবে। 6, নিজের দুর্বলতাকে চিনুন। প্রত্যেক মানুষের কিছু দুর্বলতা থাকে: অলসতা, রাগ, নফসের খারাপ চাহিদা। আজ রাতে নিজের দুর্বলতাগুলো লিখে ফেলুন। তারপর পরিকল্পনা করুন কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করবেন। 7, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। জীবনের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর সাথে আপনার সম্পর্ক। এই সম্পর্ক মজবুত হলে আপনি কখনো একা অনুভব করবেন না। আপনি কঠিন সময়েও শক্ত থাকবেন। আজ রাতে আল্লাহর সাথে কথা বলুন, যেমন আপনি আপনার সবচেয়ে কাছের মানুষের সাথে কথা বলেন। 2, ছোট ছোট সফলতা তৈরি করুন। অনেকে বড় কিছু করতে গিয়ে ব্যর্থ হয়, কিন্তু সফল মানুষরা ছোট থেকে শুরু করে। আজ রাতে একটি ছোট্ট লক্ষ্য ঠিক করুন। আগামীকাল 5 ওয়াক্ত নামাজ পড়ব, 1 পৃষ্ঠা কোরআন পড়ব। এই ছোট সফলতাগুলো আপনাকে আত্মবিশ্বাস দেবে। 9, নিজের ভেতরের ভয়কে জয় করুন। আপনি হয়তো ভয় পাচ্ছেন, আমি পারব তো,
আমি আবার ব্যর্থ হব না তো? মনে রাখবেন, ভয় আপনাকে আটকে রাখে, কিন্তু সাহস আপনাকে এগিয়ে নেয়। আজ সিদ্ধান্ত নিন, আমি ভয়কে নয়, আমার লক্ষ্যকে অনুসরণ করব। 10 আল্লাহর রহমতের আশা কখনো হারাবেন না। আপনি যতবারই পড়ে যান, ততবারই উঠে দাঁড়ান, কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে বারবার ফিরে আসে। আজ রাতেই বলুন, হে আল্লাহ, আমি আবার ফিরে এসেছি। 11 রাতের নীরবতায় নিজের ভবিষ্যৎ কল্পনা করুন। চোখ বন্ধ করুন, ভাবুন, আপনি একজন সফল মানুষ, আপনার পরিবার গর্বিত, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। এই কল্পনাই আপনাকে কাজ করার শক্তি দেবে। 12 একটি প্রতিজ্ঞা করুন এবং লিখে রাখুন। আজ রাতে একটি প্রতিজ্ঞা লিখুন, আমি আজ থেকে আমার জীবন পরিবর্তন করব ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আপনার জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। 13 এই রাতকে স্মরণীয় করে তুলুন। আজকের রাতটাকে বিশেষ করে তুলুন। একটি দোয়া লিখুন, একটি পরিকল্পনা তৈরি করুন, একটি সিদ্ধান্ত নিন, যাতে আপনি ভবিষ্যতে বলতে পারেন যে এই রাত থেকেই আমার জীবন বদলাতে শুরু করেছিল। বন্ধুগণ, জীবনে পরিবর্তন হঠাৎ আসে না। এটি আসে সচেতন সিদ্ধান্ত, ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা থেকে। আজকের রাত আপনার জন্য একটি সুযোগ। এটি হয়তো বারবার আসবে না, তাই এটিকে হাতছাড়া করবেন না। আজ সিদ্ধান্ত নিন, আপনি আগের মতো থাকবেন নাকি নতুন একজন মানুষ হয়ে উঠবেন, কারণ আজকের রাতটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আজকের রাতটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো রাত। তৃতীয় পর্ব, হৃদয় কাঁপানো পরিণতি। আজ আর শুধু অনুপ্রেরণা নয়, আজ সত্যের মুখোমুখি হওয়ার রাত। আপনি প্রথম ও দ্বিতীয় পর্বে জেনেছেন কিভাবে একটি রাত আপনার জীবন বদলে দিতে পারে, কিন্তু আজকের এই তৃতীয় পর্বে আমরা কথা বলবো সেই বাস্তবতা নিয়ে, যা শুনলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে, কিন্তু এটাই সেই সত্য যা আপনাকে জাগিয়ে তুলবে। 1 যদি আজ রাতটাই হয় আপনার জীবনের শেষ রাত, একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, যদি আজ রাতটাই আমার জীবনের শেষ রাত হয়, আপনি কি প্রস্তুত? আপনার নামাজগুলো কি ঠিক আছে? আপনার গুনাহগুলো কি ক্ষমা চেয়েছেন? আপনি কি আল্লাহর কাছে ফিরে এসেছেন? বাস্তবতা হল, মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না। আপনি ঘুমাতে গেলেন আর হয়তো আর কখনো জাগলেন না। এই চিন্তাটা ভয়ঙ্কর, কিন্তু এটাই সত্য। 2 কবরের নীরবতা, যেখানে সব কিছু থেমে যাবে। একদিন আপনাকে কবরের মধ্যে রাখা হবে। না থাকবে আপনার ফোন, না থাকবে আপনার বন্ধু, না থাকবে আপনার অর্থ, শুধু থাকবে আপনার আমল। সেই অন্ধকার কবরের মধ্যে আপনি একা থাকবেন। আজকের রাতেই সিদ্ধান্ত নিন, আমি সেই একাকিত্বের জন্যে প্রস্তুতি নেব। 3 গুনাহের বোঝা, যা আপনাকে নিচে টেনে নিচ্ছে। আপনি হয়তো হাসছেন, কথা বলছেন, স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, কিন্তু আপনার গুনাহগুলো চুপচাপ আপনার উপর জমছে। একদিন এই গুনাহগুলোই আপনার জন্যে বোঝা হয়ে দাঁড়াবে। আজ রাতেই সেই বোঝা নামিয়ে ফেলুন, তওবা করুন, কাঁদুন, আল্লাহর কাছে ফিরে আসুন। 4 আপনি যে জীবনটা নষ্ট করছেন তার হিসাব দিতে হবে। আপনার সময় আল্লাহর দেওয়া একটি নিয়ামত, কিন্তু আপনি কি করছেন? ঘণ্টার পর ঘণ্টা অপ্রয়োজনীয় কাজ, নামাজে অবহেলা, গুনাহে জড়ানো। একদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার জীবন কিভাবে কাটালে? আজকের রাত সেই প্রশ্নের উত্তর ঠিক করার রাত। 5 জান্নাত না জাহান্নাম, আজই সিদ্ধান্তের শুরু। আপনি প্রতিদিন যেসব কাজ করছেন সেগুলোই নির্ধারণ করছে আপনার শেষ গন্তব্য। জান্নাত শান্তি, সুখ, অনন্ত আনন্দ। জাহান্নাম কষ্ট, অনুশোচনা, আগুন। আজকের রাতেই আপনি পথ বেছে নিতে পারেন। 6 সেই মানুষটি হন যাকে আল্লাহ ভালোবাসেন। ভাবুন তো, যদি আল্লাহ আপনার নাম নিয়ে বলেন যে আমি তাকে ভালোবাসি, এটা কি আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন না? আজ রাতে এমন কিছু করুন যা আপনাকে আল্লাহর প্রিয় বানাবে। 7 কান্নার শক্তি, যা ভাগ্য বদলে দিতে পারে। এক ফোঁটা চোখের পানি আপনার জীবন বদলে দিতে পারে, যদি সেই কান্না হয় আল্লাহর জন্য। আজ রাতে একা হয়ে যান, 2 হাত তুলুন, মন খুলে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। এই কান্না কখনো বৃথা যায় না,
8 সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। প্রতিটি সেকেন্ড আপনার জীবন থেকে কমে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন সময় আছে, কিন্তু বাস্তবতা হলো আপনার সময় শেষ হয়ে যাচ্ছে আর আপনি বুঝতেও পারছেন না। আজকের রাত সময়কে ধরার শেষ সুযোগ হতে পারে। 9 আপনার ভেতরের মানুষটি এখনও বেঁচে আছে। আপনি যত দূরেই চলে যান না কেন, আপনার ভেতরে এখনও ভালো মানুষটি বেঁচে আছে। আজ তাকে জাগিয়ে তুলুন, গুনাহ ছেড়ে দিন, নামাজ শুরু করুন, ভালো কাজ শুরু করুন। আপনি পারবেন, কারণ আপনি চেষ্টা করছেন। 10 আজকের রাত একটি নতুন জীবনের জন্ম। আজকের রাত আপনার পুরনো জীবনের শেষ, আপনার নতুন জীবনের শুরু। একটি সিদ্ধান্ত, একটি তওবা, একটি দোয়া সব কিছু বদলে দিতে পারে। শেষ কথা, হৃদয় ছুঁয়ে যাওয়ার সত্য। একদিন আপনি ফিরে তাকাবেন আর বলবেন, সেই রাতটাই ছিল আমার জীবনের মোড় ঘোরানোর রাত। কিন্তু প্রশ্ন হল, আজ কি সেই রাত হবে? আজ ঘুমানোর আগে একটি কাজ করুন। চোখ বন্ধ করুন এবং নিজেকে কল্পনা করুন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞাসা করছেন, তুমি কি আমার দিকে ফিরে এসেছিলে? আপনার উত্তর কি হবে? আজ সিদ্ধান্ত নিন, এখনই, কারণ হয়তো এই রাতটাই আপনার জীবনের শেষ সুযোগ আর সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।